আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনুল কারীম জবাব দেয়, আমি এমন এক কালাম যার মধ্যে কোনো দুর্বলতা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। নির্ভুল এক কালামের নাম হইল কোরআন। ঠিক কিনা? আছে দুর্বলতা? যদি না বুঝে আসে আরেকটা উদাহরণ লন। এই যে কোরআনুল কারীম, আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাত হেরা পর্বতের গুহায় আমার আপনার নবীর উপরে যখন এই কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাকা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবীর উপরে যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, নবী আলাইহিস সালাম ফারাত হেরা পর্বতের গুহা থেকে বের হইয়া পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া ঘোষণা দিয়ে দিলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান। ঠিক কিনা? আল্লাহ কয় ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে পড়িবে কোরআন সে পাইবে। দলিল হিসাবে আমি নিজে, অমিয়া দলিল হিসাবে আমি নিজে, আমি কৃষকের সন্তান, গত বৎসর বলেছি, এই বৎসর বলছি, আমি একজন সাধারণ কৃষকের সন্তান। আজকে আমাকে আপনারা এখানে দাওয়াত দিয়া আপনারা প্রধান চেয়ারে বসাইয়া দিলেন, আমাকে নয়, কোরআন পড়ার কারণে আমাকে এখানে বসাইছেন। ঠিক কিনা? আজকে হাফেজ কোরআনদের মাথায় পাগড়ি পরানো হয়েছে না? কই হাফেজ হুজুররা কই? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান। এই ঘোষণা যখন নবীজি দিয়ে দিলেন, মক্কার কাফির মুশরিকেরা আমার আপনার নবীকে বলতে লাগলো, মুহাম্মদ জাদুকর। আর এই কোরআনকে বলা শুরু করে দিল জাদুর মন্ত্র। নাউজুবিল্লাহ। আল্লাহর রহমতি দরিয়ায় জোশ লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার কোরআনকে বলে জাদুর মন্ত্র, আর আপনাকে বলে জাদুকর না। আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন, তারা যদি পারে এই কোরআনের মতো একটা কোরআন যেন বানাই নিয়ে আসে। কুল্লা ইনজিতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, তারা যদি পারে এই কোরআনের মতো একটা কোরআন যেন বানাই নিয়ে আসে। জবানটা খোলা জবাব দিবেন, তারা কি পারছে? লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। এই কোরআনের মতো কোরআন তারা বানায়া আনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি এই চ্যালেঞ্জটা বোধহয় বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। আপনি জানায়া দেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি ইলা আখিরিল আয়া। আপনি ঘোষণা করে দেন, তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট ছোট্ট সূরা আছে, সূরাতুল ফিল, সূরাতুল কুরাইশ, সূরাতুল মাউন, সূরাতুল কাউসার, এমন 10টা সূরা আছে, তারা যদি পারে যেন বানাই নিয়ে আসে। জবান খিলা বলেন, তারা কি পারছে? আল্লাহ যেন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই চ্যালেঞ্জটাও বোধহয় বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ইলা আখিরিল আয়া। তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে
ছোট্ট একটা সূরা আছে, এক লাইনে 3 আয়াত বিশিষ্ট। সূরার নাম হলো সূরাতুল কাউসার। পারেন না? আমার সাথে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা যদি পারে এই সূরার মতো একটা সূরা যেন বানাই নিয়ে আসে, তাও তারা পারে নাই, দরকার নাই। তারা যদি পারে একটা আয়াত যেন বানাই নিয়ে আসে, একটা আয়াতও পারে নাই। তারা যদি পারে একটা শব্দ যেন বানাই নিয়ে আসে, একটা শব্দও তারা বানাইতে পারে নাই। পরিশেষ তারা বলতে বাধ্য হয়েছে, শুধু বলতে না, কাগজে কলমে লিখে কাবার চত্বরে টানিয়ে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম নয়, এটা হলো স্বয়ং মালিকের কালাম। বলেন আমাদের বাবার নাম কি? বুড়া বাবা আপনিও কন, দাদা আপনিও বলেন, যুবক ভাইয়েরা আপনারাও বলেন, বলেন না বাবার নাম কি? আমাদের বাবার বাড়ি জান্নাতি। বলেন তো বাবার বাড়ি কোথায়? তাহলে বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি, সেই সূত্র হিসেবে আমরা আমাদের বাবার সন্তান। তাহলে এবার একটু বলি তো আমাদের বাড়ি কোথায়? কে কে রাজি আছেন বাবার বাড়ি যাবেন? কে কে রাজি আছেন? ঠিক তো? তাহলে আমি আমার আলোচ্য বিষয় আপনাদের কাছে পেশ করে দিলাম, কি জান্নাতি আর কি জাহান্নামী, কার ঈমান আছে কার নাই, কে কোরআন ধরছে আর কে কোরআন ধরে নাই, কে কোরআন মানে আর কে কোরআন মানে না। এই বেসিক কথাগুলো জানার দরকার আছে কিনা? এই ময়দানে যদি কোরআন আমাদেরকে বেঈমান বলেছিলাম, এটা তওবার মজমা। এই ময়দান থেকে তওবা করে ঈমান নিয়ে ঘরে যাব ইনশাআল্লাহ। ব্যাস এটাই কথা। তাহলে 1 নম্বর ভূমিকা শেষ। আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম। আমাদের বাবার বাড়ি জান্নাতে, সেই হিসাবে আমাদের বাড়িও জান্নাতে। 1 নম্বর ভূমিকা শেষ। 2 নম্বর ভূমিকা হলো, আমি আমাদের মুন্সিগঞ্জ জেলা শহর মসজিদের খতিবের দায়িত্ব পালন করতেছি। আমাদের এই মসজিদ থেকে ঠিক 1 মিনিট বা 2 মিনিট লাগে, পাশে কেল্লা আছে, ইদ্রাকপুর কেল্লা। অনেকে ইদ্রাকপুর কেল্লা দেখার জন্য যায়। আজ থেকে 10-12 বছর আগে এই কেল্লার মধ্যে আমি একবার ঢুকছিলাম, তো ঢুইকা দেখছি সেখানে একটা বড় কূপ আছে, কুয়া, অনেক বড় কূপ আছে। তারপরে আপনার এই মিরপুরের বিহারীপল্লীতে, মিরপুরের এই অঞ্চলে এখনো পর্যন্ত কূপ আছে। কূপ থেকে পানি উঠায়া মানুষ ব্যবহার করে, থালা বাসন, জামা কাপড়, অজু গোসল, মানে ব্যবহারের কাজে কূপ থেকে পানি উঠায় ব্যবহার। এই অঞ্চলে আছে কিনা আমার জানা নেই। কূপ আসেনি অঞ্চলে? এই অঞ্চলে নাই, আগে ছিল না। তার মানে আগে কূপ ছিল, যারা জানেন তো জানেন, ইয়ং জেনারেশন তো সেটা জানে না যে কূপ থেকে পানি উঠাইতে হয়, পানি বালতি দিতে হয়, রশি দিতে হয়। কিন্তু আমি ছোট্টবেলায় যে মাদ্রাসায় পড়ছি মিরপুর 11-তে, ওই মাদ্রাসায় একটা কূপ ছিল আমাদের। তো পানি মোটর দিয়া কূপ থেকে উঠাইতো। মাঝে মাঝে মোটর ডিস্টার্ব দিলে আমরা কূপের ঢাকনা সরাইয়া বালতি দিয়া আনন্দ করে উঠাইতাম আর কি। একসাথে অনেক ছাত্র ভাইয়েরা একসাথে, যেমন পানি নিয়ে বাচ্চারা দেখলে পানি নিয়ে একটা খেলা করে না, এরকম আর কি। মোদ্দা কথা হলো, এই গভীর কূপের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, গভীর কূপের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, কূপ থেকে বাঁচার জন্য 2টা জিনিস লাগে। বলেন কয়টা? নম্বর 1 একটা রশি লাগে, নম্বর 2 উপরে শক্তিশালী লাগে। রশিটা যদি দুর্বল হয়, যেই মানুষটা কূপের মধ্যে পড়ে গেছে, কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে রশি ছিঁড়ে কূপের মানুষ কূপেই থাকবে, বাঁচতে পারবে। উপরে যিনি আছেন তিনি যদি দুর্বল হন, রশি যদি সবল হয়, কূপের মানুষ কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে উপরেরটা সহকারে কূপের মধ্যে পড়বে কি পড়বে না? 2 নম্বর ভূমিকা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قلنا اهبطوا منها جميعا আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, বানাইয়া থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবাকে থাকার জন্য বাড়ি দিলেন কোথায়? জান্নাতে। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করলেন, কুল্লাহবিতু মিনহা আই আল জান্নাহ। ও আদম, তোমরা জান্নাত থেকে নেমে যাও। বের করলেন আদমকে আর বললেন তোমরা নেমে যাও। আদম জান্নাত থেকে বের হবে, কিন্তু আল্লাহ বহুবার বললেন তোমরা নেমে যাও। কেন বললেন? মুফাসসিরিন কেরাম অনেকগুলি তাফসীর করেছেন, তন্মধ্য থেকে আমি দুইটা তাফসীর করছি। নম্বর 1, শুধুমাত্র আদম আলাইহিস সালাম নয়, সাথে ছিলেন আমাদের মা হাওয়া আলাইহাস সালাম, এবং আরো একজন ছিল, তার নাম হলো ইবলিস। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন তোমরা নেমে যাও, এক তাফসীর। 2 নম্বর তাফসীর হলো বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়ি সেখানে। বাবা যেহেতু জান্নাতে ছিল, আমরা যে বললাম আমাদের বাড়িও জান্নাতে, কি হিসাবে বললাম? প্রত্যেকটা সন্তান তার বাবার ঔরসে থাকে, সেই হিসাবে আমরাও জান্নাতে ছিলাম। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লাহবিতু, তোমরা নেমে যাও। আদম তুমি নামো, বনি আদম তোমরাও নামো। একসঙ্গে আদম বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নামায় দিলেন। কোথায় নামালেন? কোথায়? এই পুরা পৃথিবীটাকে একটা গহীন কূপ বানাইলেন, একটা অন্ধকার কূপ বানাইয়া, একটা অন্ধকার গভীর কূপ বানাইয়া, এই অন্ধকার কূপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম বনি আদমকে ফেলে দিলেন। ঠিক কিনা? তাকিদ দিয়ে আবার বলছেন জামিআ, তোমরা সবাই। জামিআ এর ব্যাখ্যা হলো বনি আদম। আর একটু কেটে দিলাম, বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই, আর বিস্তারিত ব্যাখ্যার যোগ্যতাও আমার নাই। বড়দের কাছ থেকে যতটুকু শুনছি নকল করে অতটুকু আপনাদেরকে শুনাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়া নামক গহ্বরের মধ্যে ফেলে দিলেন। আপনারা বলতে পারেন হুজুর অন্ধকার কেন বললেন? আমার একটু জবাব দিবেন। আমার আগে যিনি বয়ান করে চলে গেলেন, উনি না বলে গেলেন মিথ্যা বলা যাবে না, আমানতের খিয়ানত করা যাবে না, ওয়াদা করলে পূরণ করতে হবে। কোন ব্যক্তি যদি ওয়াদা করে আর পূরণ যদি না করে, সেটা নেকি না গুনাহ? তো এই গুনাহ এই সমাজে আছে কি নাই? মিথ্যার গুনাহ আছে কি নাই? ওয়াদা খেলাফের গুনাহ আছে কি নাই? চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, রাহাজানির গুনাহ। নিজ নিজ হাতের দিকে তাকায় দেখেন, হাতে গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, দিলে গুনাহ, দিমাগে গুনাহ, চলতে গুনাহ, বলতে গুনাহ, বাজারে গুনাহ, ঘরে গুনাহ। ঠিক কিনা? রাজনীতিতে গুনাহ, বক্তব্যে গুনাহ। এমন কোন জায়গা নাই যেখানে গুনাহ থেকে মুক্ত। আল ইসমু যুলমাতুন, গুনাহ হলো অন্ধকার। আর এই অন্ধকার রাজ্যের মধ্যে আমরা আছি কি নাই? তাহলে আমরা কি খুব আলোর মধ্যে আছি? হ্যাঁ, না গুনার সাগরে আছি? এই জন্য বললাম গহীন কূপের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা এই গহীন দুনিয়া নামক গহ্বরের মধ্যে ফেলে দিয়া আমি ক্ষান্ত হই নাই। فإما يأتينكم مني
হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, এই গহীন কূপ থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হেদায়েত নামক রশি ঝুলায় দিলাম। সুবহানাল্লাহ। কি নামক রশি? বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, রশির নাম কি? আরো জোরে বলেন, রশির নাম কি? হেদায়েত নামক একটি রশি ঝুলায় দিলাম। রশি শব্দটা যেহেতু এসে গেল, রশি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতে ইরশাদ করেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রশি মজবুত করে ধরো। জবান খুলে আঙ্গুল উঠে বলেন, কার রশি? আল্লাহর রশি মজবুত করে ধরো। বাজান, তোমরা দাঁড়ায় থাকবা, আমার ভাল লাগে না। তোমরা যদি একটু বসতা তাইলে থাক, কেউ কিছু কেন না, আমি তো কইতেছি মাইক দিয়া। তোমরা যদি একটু বসতা তাহলে আমার একটু ভাল লাগতো। আসো আসো আসো, থাক 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 থাক, আসো আসো আসো, থাক থাক থাক, কিছু কেন না। বুঝে না, বলা ফাইন তো বুঝে না। আসো, বুঝে না, না সবই বুঝে, বুঝাও না বুঝার বান্দরে আর কি। একজন দায়িত্ব পালন করেন, আসেন। বলেন তো, মজবুত করে ধরতে কার রশি ধরব? রশি শব্দটা বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে শব্দটা ব্যবহার করেছেন এই শব্দটা হলো হাবলুন। বলেন কি? উচ্চারণ করে বলেন, হাবলুন। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয়? হাবলুন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। হাবলুন শব্দের তর্জমা হলো একটি রশি। বলেন, কয়টি রশি? ঠিক আছে নজর। হাবলুন শব্দের অর্থ হলো একটি রশি। আল্লাহ বলছেন, তোমরা একটি রশি মজবুত করে ধরো। কয়টি রশি? কিন্তু আমরা কি শুরু করলাম? আমরা এক রশি তুইয়া কেউ দুই রশি ধরি, কেউ তিন রশি ধরি, ধরে না? আমার ওইদিকে একজন কে উঠছে, কেউ 8 রশি ধরে। 8 রশিও ধরে না? 8 রশিও ধরে এলাকায় আছে? তাহলে যারা 8 রশি ধরেন তারা শুনে রাখেন, আল্লাহ বলেছেন এক রশি ধরার জন্য, ঠিক কিনা? বলেন, রশি কয়টা? এক কালিমার রশি, এক কোরআনের রশি, এক আল্লাহর রশি, ঠিক কিনা বলেন? এক নবীর রশি। সব রশি ছাড়েন, এক রশি। এই হাবলুন শব্দের ব্যাখ্যা করতে যা মুফাসসিরিন কেরাম অনেকগুলি তাফসীর করেছেন, তন্মধ্য থেকে 2টা। নম্বর 1, হাবলুন শব্দের 1 নম্বর তাফসীর হলো, আমার সাথে সকলেই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রশি শব্দের 2 নম্বর তাফসীর হলো, আল কুরআনু কিতাবুল্লাহ। তাহলে আমরা রশি হিসাবে পাইলাম কোরআন। জবান খুলে বলেন না, রশি হিসাবে কি পাইলাম? দামি না বেদামি? এবার একটু বলেন তো, উপরে আছেন কি? আমি আলোচনা কিন্তু আমি গুছাই ফেলছি, বেশি দেরি নাই। রশি হিসাবে আমরা পাইলাম কোরআন। উপরে আছেন কে? আমরা আছি দুনিয়া নামক গহ্বরের মধ্যে, গভীর কূপের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য কোরআন নামক রশি দিলেন, ঠিক কিনা? যেই রশির এক মাথা আল্লাহর কাছে, আর এক মাথা দিয়ে দিলেন মানুষের কাছে। যে রশি ধরবে আল্লাহ ধরে টান দিবে তো বাবার বাড়ির জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? বলেছিলাম, রশিটা যদি দুর্বল হয়, উপরে যিনি আছেন তিনি যদি সবল হয়, কূপের মানুষ কূপেই থাকবে, রশি ছিঁড়ে পড়ে যাবে। আর যদি উপরে দুর্বল হয়,
রশি যদি সবল হয়, রশিদের টান দিলে উপরেরটা সহকারে কূপের ভিতরে পড়বে, ঠিক কিনা? তাহলে তো একটু পরখ করে দেখা দরকার, এই কোরআন নামক রশিটা দুর্বল না মজবুত দেখার দরকার আছে কিনা। জবান খুলে বলেন উপরে আছেন কে? তাহলে আওয়াজ দিয়ে বললেন দুর্বল না মজবুত? আপনাদের আওয়াজে কয় একটু একটু মজবুত, পুরাপুরি না। জবান খুলে বলেন উপরে যিনি আছেন তিনি দুর্বল না মজবুত? এই যুবকেরা আওয়াজ দিয়ে বলো তিনি কে? ও মিয়া, যদি বলেন এই বাড়িটা আমার, যদি বলেন এই জায়গাটা আমার, যদি বলেন এই দোকানটা আমার, আমার বললে দলিল লাগে কি লাগে না? এক দলিলে কাজ হয় না, আসল দলিল নকল দলিল সব লাগে। আরএস পর্চা, এসএ পর্চা, সিএ পর্চা, বর্তমানে বিএস পর্চাটাও লাগে, ঠিক কিনা বলেন? যদি দলিল ছাড়া বলেন জায়গাটা আমার, দলিল নাই যদি বলেন বাড়িটা আমার, কিলগুশি মাটিতে না পিঠে। মাঝে মাঝে এমন ঘটনা ঘটে না? ঘটে না? দল গেছে গা, এখন আরেকজনের জায়গারে যায় আবার দখল করছে, আসলে দলিল নাই। আবার যখন দল পল্টি মারছে, এখন আমার ঠুয়াইয়া উঠায়, ঠিক কিনা বলেন? এই 53 বছরের ইতিহাসে আমরা খালি ঠুয়া ঠুইয়েই দেখলাম, জ্বালাও পোড়াও দেখলাম, ভালো কিছু কিন্তু দেখি নাই। দাদা যারা মুক্তিযোদ্ধা আছেন আমাদেরকে ভালো কিছু দিতে পারেন নাই, কিচ্ছু ভালো কিছু দিতে পারেন নাই। কি দিলেন আমাদের? জ্বালাও পোড়াও দিলেন আমাদেরকে, দলাদলি আইনে দিলেন আমাদেরকে, আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ আমাদের ঘরে ঘরে ঢুকাই দিলেন, ভাই ভাই দ্বন্দ্ব লাগাই দিলেন, সমাজে সমাজে দলাদলি লাগাই দিলেন, ঠিক কিনা বলেন? কি পাইলাম? কি পাইলাম আমরা? বলি 53 বছরে কেউ কথা রাখেনি, কেউ রাখেনি, ঠিক কিনা বলেন? একজন বলেন যে সে কথা রাখছে, একজন বলেন। উলামায়ে কেরাম সতর্ক করলে সেটাও দোষের ভাগীদার হয়ে যায়। নবীর কাজ ছিল উম্মতকে সতর্ক করা, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের দায়িত্ব উম্মতকে সতর্ক করা। এই জন্য সতর্ক করলেও আবার কয় আমা করে গালি দেয়। গালির কাজ করলে গালি খাবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কইলো ঠিক, ঠিক না কইলো ঠিক, হে আমরা হই এন ঠিক কই অনুযায়ী বেঠিক কাম করি, এই আর কি আমগো দোষ, এর বাইরে কোনো কিছু। মসজিদে ঠুয়াটা ঠিক হই দেই, মসজিদ মানে বাইরে আবার এই মসজিদেরই বিরোধিতা করি। যার পিছনে নামাজটা পড়ি, যার পিছনে যে আল্লাহু আকবার কইলো তার পিছনে সিজদাটা দিলাম, কিন্তু এর থেকে বাইরে সার দোকানে বাইরে ইমাম সাহেবটা বেশি জুত না কয় না? আমি কিন্তু ইমাম সাহেব, আমি কিন্তু 13 বছরের ইমাম সাহেব, আমার কাছে মনে হয় যেন 130 বছরের যোগ্যতা হয়েছে আমার কাছে মনে হয় আর কি। তা আমার বড় ভাইরা তো একটাই অনেক বড় আলেম, সৌদিতে মসজিদে ইয়ালাম নামের খতিব ছিল দীর্ঘ 25 বছর। তো সে দুষ্টামি করে বলতেছে, জিজ্ঞাসা কয় বছর ধরে ইমামতি করেন? 12 বছর হয়েছে। তাইলে আল্লাহ আপনার আর হিসাব নিত না? এই কথা বললেন, কয় মুসল্লির কাছে হিসাব দিতে দিতে আর জান শেষ। বুঝেন না মনে আমার কথা? মুসল্লির কাছে হিসাব দিতে দিতে। আর এই দৃশ্য দেখা আমাদের দেশের সাধারণ মানুষ নিজেদের ছেলেকে আলেম বানাতে চায় না। যাই হোক, আমি যেই কথাটা বলতে চাইলাম, জমিনটা আমার বললে দলিল লাগে, কিন্তু আল্লাহ যদি কোনো বিষয়ের দাবি করে আল্লাহর কোনো কথার দলিল লাগেনি? লাগে না? লাগে? লাগে না। আল্লাহ যদি বলে আল্লাহর কথার কোনো দলিল লাগে? কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেবার জন্যে, চোখে আঙ্গুল দিয়ে বোঝাবার জন্যে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে দুনিয়ার মানুষেরা, এই মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নামাজি, বেনামাজি, গাঁজাখোর, বাবাখোর, সুদখোর, সবটিরে একসঙ্গে কইরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা,
উবুদু, তোমরা ইবাদত করো। জবান খুলে বলেন কার? এটা আল্লাহর দাবি। বলেন কার দাবি? তোমরা আমার ইবাদত করো। কেন আমার ইবাদত করবা? কেন করবা? রব্বাকুম, কেননা আমি তোমাদের রব। ঠিক কিনা? তাহলে বলেন তো আমাদের রব কে? হিন্দুর রব কে? সবাই কোনা কনফিউশনে আছে। ও মিয়া, হিন্দুর রব, খ্রিস্টানের রব মানে না তো গাদ্দারি করে। ঠিক কিনা বলেন? আমরা কি গাদ্দারি করব? ওরা করে করুক, আমরা করব, কিন্তু একটু পরে টেস্ট করবো না কে গাদ্দার আর কে গাদ্দার না। তখনই বেরিয়ে যাবে। খালি ওই হিন্দুরে কইবেন আল্লাহরে রব মানে না, এই জন্য ওরা গাদ্দার। আপনিও তো মানেন না, তখন আপনিও তো গাদ্দারের কাতারে দাঁড়াবেন। ঠিক কিনা? এক নম্বর দলিল, উবুদু রাব্বাকুম, আমি তোমাদের রব। দুই নম্বর দলিল, খালাকাকুম, আমি তোমাদের সৃষ্টিকর্তা। বলেন না আমাদের সৃষ্টিকর্তা কে? তিন নম্বর দলিল, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই যে বিশাল বিস্তীর্ণ জমিন, এই জমিনের মালিক কে? ওয়াস সামাআ বিনাআ, বিশাল আসমানের মালিক কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টির মালিক কে? ছয় নম্বর দলিল, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, জমিন থেকে রিজিকের মালিক কে? যদি প্রশ্ন করে বসেন আল্লাহকে আসমানের মালিক, আল্লাহকে আসমান থেকে বৃষ্টির মালিক, আল্লাহকে জমিনের মালিক, আল্লাহকে জমিন থেকে রিজিকের মালিক, আল্লাহকে সৃষ্টিকর্তা, আল্লাহকে রব, ঠিক কিনা? যদি প্রশ্ন করেন আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুর্বল না মজবুত? বেশি না কম? আরো বুঝাইতে না? বুঝছেন? আল্লাহ দুর্বল না মজবুত? তাহলে উপরে যিনি আছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, উপরে যিনি আছেন তিনি অনেক মজবুত। তিনি কে? আঙ্গুল উঠায়া, দিল ছেড়ে দিয়া, জবান খুলে দিয়া বলি তিনি কে? কেন জানেন? বারবার আপনাদের জবানটা দিয়ে বলাবার চেষ্টা করি। কেন বলতেছি? কেন? তার কারণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের তাফসীরে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ শব্দটা কোন ব্যক্তি যদি পুর করে, মোটা করে, সুন্দর করে, মোহাব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। বারবার যে কষ্ট করে বলি যাতে জবানে রহমত ঢুকে যায়, রহমত ঢুকে যায়। রহমতওয়ালা জবান দিয়ে গীবত হয় না, রহমতওয়ালা জবান দিয়ে শেকায়েত হয় না, পরনিন্দা হয় না, পরচর্চা হয় না, বিড়ি সিগারেট ঢোকে না, সুদের টাকা ঢোকে না, ঘুষের টাকা ঢোকে না। কেন ঢোকে? কেন ঢোকে? ওর জবানে রহমত নাই। কেন রহমত নাই? ওর জবানে মালিকের নামের জিকির নাই। ঠিক কিনা? এজন্য সুদমুক্ত সমাজ করতে চাও, সুদকে না বলুন, এটা লিখে বন্ধ হবে না। বলে মাদক মুক্ত সমাজ গঠন করতে চাও, মাদককে না বলুন, এটা লিখে হবে না। মাদক মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, প্রত্যেকটা মানুষের, সমাজের প্রত্যেকটা মানুষের জবানে কার নাম উঠায় দেয়? যেই মেহনত করে যাচ্ছে বুজুর্গ আল্লাহওয়ালারা, এই মেহনত করে যাচ্ছে, বাকি কোটি কোটি টাকা খরচ করে। মাদককে না বলুন, মাদককে না বলুন। এটার দ্বারা যেই কাজ হচ্ছে সেটা হলো এই, যারই যেই রং তুলিকে দিয়ে লেখানো হচ্ছে, রং তুলির এক হাতে সিগারেট আর এক হাতে রং তুলি, তো ওর দ্বারা কি বন্ধু হইব? যেই নেতারা দেশে লেখা হচ্ছে ওই নেতাই তো মাদকের ব্যবসা করে আর বড় বড় কথা বলে। আগে বুঝতাম না এত কিছু। এক বছর ধরে না মুন্সিগঞ্জ সদরে আসছে আমাদের ডিসি মহোদয় সাহেব, আগের উনি আমাদের জোর করে ঢাকা থেকে নিয়ে আসছেন।
এমপি মহোদয় যিনি ছিলেন সহকারী, জোর করে মসজিদ কমিটি আমারে দেশের ছেলে দেশে চলে আস, আমার বাড়ি মুন্সিগঞ্জ, ঢাকার থেকে আমার জোর করে নিয়ে গেছে। তো বড় মসজিদের খতিব হওয়ার সুবাদে ডিসি অফিসের প্রত্যেকটা মিটিংয়ে আমার অ্যাটেন্ড করতে হয়। তো দেখি যে অবস্থাটা কি মোটামুটি। এরপরে জেলা পরিষদে যেতে হয়, উপজেলায় যেতে হয়, এসপি অফিসেও যেতে হয়। এই সমস্ত অফিসগুলো ঘুরা গেরা যা বুঝলাম যে জনগণের যত ফান্ড আছে যারা বুঝে হেরা লুট্টা ফুট্টা খাইতেছে। এটা কইলাম আর কি, এমনি আবার খালি হ্যাঁ করে আইলে খালি গাইলে না, আবার আনতে গেলে উনতে অর্ধেক দিয়াই তো হয়। ওই জায়গায় যারা সেরে বসে থাকে হেরাও দূর খাইয়া বাসি কইরা এরপরে দেয় হ্যাঁ তো হেরাও কিছু খাবা যাবা কইরা খাইয়া এরপরে রাস্তায় আইতে আইতে ইটের কোনা কামচা কিছু থাকে না, ইটের শ্বাসটা খালি থাকে। এই জন্য গাড়ি গেলে রাস্তা ভাইয়া যায়। এমনি কইলাম আর কি, অর্ধেক জায়গা আগে ওই। একটু বলেন তো উপরে যিনি আছেন তিনি দুর্বল না মজবুত, বেশি না কম? এটা তো পাইলাম। এবার একটু পরখ করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন নামক রশিটা দিয়েছেন, একটু জবান খুলে বলেন না কোরআন নামক রশিটা দুর্বল না মজবুত, বেশি না কম? যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দাও না তোমার মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, কোরআনকে যদি প্রশ্ন করেন, এই কোরআন দ্ব্যর্থহীনভাবে দীপ্ত কণ্ঠে জবাব দেয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনুল কারীম জবাব দেয় আমি এমন এক কালাম যার মধ্যে কোনো দুর্বলতা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। নির্ভুল এক কালামের নাম হইল কোরআন, ঠিক কিনা? আছে দুর্বলতা? যদি না বুঝে আসে আরেকটা উদাহরণ লন। এই যে কোরআনুল কারীম, এই যে কোরআনুল কারীম আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী, ওই যে এই 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 কই যাও, কই যাও তুমি? বসো বসো। এতক্ষণ ধরে কথা কইছে আবার উঠে এখান থেকে। আমি তো প্রথমেই বললাম যারা বসবেন বসেন, আলোচনা শুরু হইলে ক্লাস শুরু হইলে ওঠাওঠি বন্ধ। কথাটা বলছি না? আর আপনারা দাঁড়ায় থাকেন ওখানে, আমার ডিস্টার্ব হয় ওখানে। হয় এখান থেকে সরেন, নয়তো ঢুকেন ভিতরে। আমার দিকে তাকান। যে কথাটা বলতে চাইলাম, এই যে কোরআনুল কারীম আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাত হেরা পর্বতের গুহায় আমার আপনার নবীর উপরে যখন এই কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাকা, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীর উপরে যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, নবী আলাইহিস সালাম ফারাত হেরা পর্বতের গুহা থেকে বের হইয়া পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া ঘোষণা দিয়ে দিলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে পড়বে কোরআন সে পাইবে সম্মান, ঠিক কিনা? আল্লাহ কয় ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে পড়বে কোরআন সে পাইবে। দলিল হিসাবে আমি নিজে, অমিয়া দলিল হিসাবে আমি নিজে, আমি কৃষকের সন্তান, গত বৎসর বলেছি, এই বৎসর বলছি, আমি একজন সাধারণ কৃষকের সন্তান। আজকে আমাকে আপনারা এখানে দাওয়াত দিয়া আপনারা প্রধান চেয়ারে বসাইয়া দিলেন, আমাকে নয়, কোরআন পড়ার কারণে আমাকে এখানে বসাইছেন, ঠিক কিনা?
আজকে হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরানো হয়েছে না? কই হাফেজ হুজুররা কই? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান। এই ঘোষণা যখন নবীজি দিয়ে দিলেন, মক্কার কাফির মুশরিকেরা আমার আপনার নবীকে বলতে লাগলো, মুহাম্মদ জাদুকর। আর এই কোরআনকে বলা শুরু করে দিল জাদুর মন্ত্র। নাউজুবিল্লাহ। আল্লাহর রহমতি দরিয়ায় জোশ লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার কোরআনকে বলে জাদুর মন্ত্র, আর আপনাকে বলে জাদুকর না। আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন, তারা যদি পারে এই কোরআনের মতো একটা কোরআন যেন বানাই নিয়ে আসে। কুল্লা ইনজিতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, তারা যদি পারে এই কোরআনের মতো একটা কোরআন যেন বানাই নিয়ে আসে। জবানটা খোলা জবাব দিবেন, তারা কি পারছে? লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এই কোরআনের মতো কোরআন তারা বানায়া আনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি এই চ্যালেঞ্জটা বোধহয় বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। আপনি জানায়া দেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি ইলা আখিরিল আয়া। আপনি ঘোষণা করে দেন, তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট ছোট্ট সূরা আছে, সূরাতুল ফিল, সূরাতুল কুরাইশ, সূরাতুল মাউন, সূরাতুল কাউসার, এমন 10টা সূরা আছে, তারা যদি পারে যেন বানাই নিয়ে আসে। জবান শিলা বলেন, তারা কি পারছে? আল্লাহ যেন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই চ্যালেঞ্জটাও বোধহয় বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ইলা আখিরিল আয়া। তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, এক লাইনে 3 আয়াত বিশিষ্ট। সূরার নাম হলো সূরাতুল কাউসার। পারেন না? আমার সাথে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা যদি পারে এই সূরার মতো একটা সূরা যেন বানাই নিয়ে আসে, তাও তারা পারে নাই। দরকার নাই, তারা যদি পারে একটা আয়াত যেন বানাই নিয়ে আসে, একটা আয়াতও পারে নাই। তারা যদি পারে একটা শব্দ যেন বানাই নিয়ে আসে, একটা শব্দও তারা বানাইতে পারে নাই। পরিশেষ তারা বলতে বাধ্য হয়েছে, শুধু বলতে না, কাগজে কলমে লিখে কাবার চত্বরে টানিয়ে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম নয়, এটা হলো স্বয়ং মালিকের কালাম। এবার মুদ্রা কথা হলো, কোরআনটা দুর্বল না মজবুত? আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করলাম, এর চাইতে সহজ করে বুঝাবার ভাষা আমার নাই। যদি এরপরেও কয় বুঝি নাই, তাহলে বুঝতে বুঝে হ্যাঁ এই ব্রেন এটা আমি তো গোবর ঢুকছে, পয়সা গেছে, নষ্ট হয়ে। বলেন, কোরআনটা দামি না বেদামি? বেশি না কম? দুর্বল না মজবুত? বেশি না কম? দামি। আজকে কত দামি এই বিষয়টা আজকে বুঝাইতে যাব না। গত বছর বুঝাই গেছি যে কোরআনটার দামি, ঠিক না? তো এই বছর বুঝাইলাম কোরআনটা মজবুত,
গত বছর বলেছিলাম কোরআনটা দামি, এবছর বললাম কোরআনটা মজবুত। উপরে আছেন কে? দুর্বল না মজবুত? যে ঝুলন্ত রশি, হেদায়েতের রশি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এই পর্যন্ত বললাম যেই রশি কোরআন নামক রশি, এটা দুর্বল না মজবুত? এখন কথা হলো ফামান তাবিআ হুদায়া, যারা এই কোরআন নামক রশি ধরবে, অনুসরণ করবে, যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এই জন্যই তো নির্দ্বিধায় কথা বলি, ভয় ছাড়া কথা বলি। অনেকে দল করে তো কথা বলে ডরে ডরে, ঠিক কিনা? এই জন্য তো ওলামায়ে কেরাম কি ডরে ডরে কথা বলে না, যা বলে ওপেন বলে, ঠিক না? কেন জানেন? কারণ চিন্তা নাই তো, হেদায়েত নামক রশি ধরছি। যদি এই হক কথা বলার কারণে যদি কেউ মরে লায়, মরে যাব। আমার মা আমাকে এই বলে দিছে, বাজান সত্য কথা কইবা, সত্য কথা কইলে যদি তোমার কেউ মরে লায় তো আমার কোনো দাবি নাই। আমার মা আমারে বলে দিছে, আমার বিবি আমারে ঘরের থেকে বলে দেয়, সত্যটা বলবেন, ঘুরায় ফেসায় কইবেন না, সত্যটা বলবেন, কোনো অসুবিধা নাই। রিজিক আল্লাহর কাছে, বলেন রিজিক কার কাছে? অসুবিধা কি? অসুবিধা কোথায়? তাহলে উপরে যিনি আছেন তারে আমরা মজবুত পাইলাম। আমরা আছি দুনিয়া নামক গহ্বরে, রশি হিসাবে আল্লাহ তাআলা কোরআন নামক রশি ঝুলায় দিলেন। দুইটা বিষয় চলে গেল, এখন শুধুমাত্র বাকি কে হেদায়েত নামক রশিটা ধরছে আর কে ধরে নাই, ঠিক কিনা? এই কথাটা বইলেই আমার আলোচনা ইতি হবে ইনশাআল্লাহ। যদি এবার আমরা সবাই যদি প্রশ্ন করি, সবাই বুকে হাত দেন, সবাই বুকে হাত দিয়ে এবার বলেন, ও কোরআন, বলেন ও কোরআন, আমাকে জানায়া দাও আমি কোরআন ধরছি কিনা। আমাকে প্রশ্ন করছেন না কোরআনকে? কোরআনকে যেহেতু প্রশ্ন করছেন, কোরআনুল কারীম জবাব দিবে। আমি আপনাদেরকে গল্প শোনাইতে আসি নাই, পুঁথি শোনাইতে আসি নাই। আমি যেহেতু মক্তবের শিক্ষক, হেফজখানার শিক্ষক, আমি ছাত্রদেরকে আমি কোরআন পড়াই, এই জন্য আমি কোরআন শোনাইতে আসছি, আপনাদেরকে কোরআন শোনাইতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রশ্নের জবাবে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কে কোরআন নামক রশিটা ধরছে আর কে ধরে নাই? কে জান্নাতি আর কে জাহান্নামী? কার ঈমান আছে আর কার নাই? এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা, ঈমানদার তারা। সুবহানাল্লাহ। আমি অর্ধেক, আপনারা অর্ধেক বললেন। আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা, ঈমানদার তারা। বলেন আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা। উল্টায় দেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না যারা বেঈমান। সাদা সিধা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করবে যারা, আল্লাহ তাআলা তাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করবে না যারা, বেঈমান তারা, বেঈমান যারা, কাফের তারা, কাফের যারা, আল্লাহর চিরকালের চির জাহান্নামী। তা আল্লাহকে দেখে বিশ্বাস করার নাম ঈমান না, না দেখা? তো এই সমাজের কেউ যদি আইসা বলে, আয় তোরা যে মসজিদে যা ইবাদত করস, কিসের ইবাদত করস? তোরা কি তোদের রবেরে দেখস? তোরা কি তোদের আল্লাহরে দেখস? আয় আমাদের বাবার দরবারে আসলে আমাদের বাবা আল্লাহরে দেখায়া ইবাদত করায়, হুজুরি কলব জারি করে দেয়। কয় না, কয় না? এই জাতীয় ভণ্ডদের কবলে পড়েন না।
এই জাতীয় ভণ্ডদের কবলে যদি পড়ে যান, আল্লাহকে দেখে ইবাদত করার নাম ঈমান না। কোরআন বলে আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম। আমার হাতে এটা কি? মোবাইল। আমার এই হাতে কি? হ্যাঁ, খালি দেখছেন দেখে পকেটে কিছু আছে। কি আছে? হ্যাঁ, এই যে আছে, আছে তো, এই যে আছে। হ্যাঁ, এটা যে দেখলেন, দেখে কি বললেন? মোবাইল। দেখে কি বললেন? এটার নাম কি ঈমান হইতে পারে? এটা কি ঈমান? দেখা, এটা দেখে দেখে বললেন, এটা তো ঈমান না। এটা তো দেখতেই আছেন সরাসরি, আমনা সামনা, ঠিক না বলেন? আমি যদি বলি যে আমার হাতে মোবাইল আছে, আপনারা যদি না দেখে বিশ্বাস করেন, তখন এইটা হবে ঈমান। না দেখা কি দেখা? না দেখে বিশ্বাস করার নামে ঈমান। মানে আপনাদের এই এলাকাতে যদি এমন কোনো ভণ্ড পীরের আবির্ভাব হয় যে আমার দরবারে আসলে আল্লাহরে দেখায়া ইবাদত করাই আমরা, আসো আমাদের দরবারে, এটা ঈমানদার না ভণ্ড? বলেন, ঈমানদার না ভণ্ড? এমন ভণ্ডদেরকে সমাজে জায়গা দিবেন? কোন ব্যক্তি যদি ভণ্ড পীরের কবলে পড়ে, তার জান যায়, তার ঈমানও যায়, তার সব যায়। ডাকাতের কাছে বললে তার মাল যায়, জান যায়, কিন্তু ভণ্ড পীরের কবরে পড়লে জানও যায়, মালও যায়, সব যায়, ঈমানও যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। এক নম্বরে কে কোরআন ধরছে আর কে ধরে নাই? যে আল্লাহকে না দিয়ে বিশ্বাস করে, সে কোরআন নামক হেদায়েতের রশি ধরছে, ঠিক তো? দুই নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাহ, এটা তরজমা করতে হইব। নামাজ আছে যার, ঈমান আছে, বলেন নামাজ আছে যার, নামাজ নাই যার। সবাই কিন্তু কয় না হুজুর, কারণ আজকে যে বয়ান শুনতেছে অনেক এমন আছে যারা এশার নামাজটাও পড়ে নাই। এটাও ঠিক, এটাও ঠিক। হাসি দেখলেই কিন্তু বোঝা যায় কিছু কিছু হাসি আছে নামাজের হাসি, কিছু কিছু হাসি আছে বেনামাজির হাসি, ঠিক না? আবার চেহারা দেখলেও কিন্তু বোঝা যায়। 26 বছর ধরে এখানে মাহফিল হয়, 26 বছরের মাহফিলের রূপরেখা এটা না। 26 বছর ধরে এখানে কোরআনের ক্লাস হয়, 26 বছরের কোরআনের ক্লাসের রূপরেখা এটা না। আপনারা বলবেন যে হুজুর এমন হয়েছে, করোনা গেছে, জ্বালাও পোড়াও গেছে, এরপরেও যে আইছে এইটাই তো বেশি, এইটাই তো বেশি, ঠিক না? এত জ্বালাও পোড়ার পরেও যে এখনো মাহফিল হয়, এটাই তো বেশি। কিন্তু মনে রাখেন, আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ আছে যার, ঈমান আছে। নামাজ নাই যার, ঈমান নাই। এটা তো বললাম তর্জমা এইভাবে। আপনি যদি আপনার নবীকে জিজ্ঞেস করেন, পয়গম্বর আমি নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা, আপনার নবী আপনাকে বলে লা ঈমান লিমান লা সালাত আলা, নামাজ নাই যার, ঈমান নাই। মুহাদ্দিসিন কেরাম যদিও লা কে লাইন ফি কামাল দ্বারা ব্যাখ্যা করে বলে পরিপূর্ণ ঈমানদার নয়, কিন্তু সরল তর্জমা লিখতে গেলে, বলতে গেলে এটাই বলতে হয়, নামাজ নাই যার, ঈমান নাই। নামাজ পড়বো না ছাড়বো? যারা নামাজ পড়ে এরা কোরআন ধরছে, যারা নামাজ পড়ে নাই এরা কোরআন ধরে নাই। বেনামাজি কোরআন ধরে নাই, নামাজি, ঠিক কিনা? নামাজির জন্য কোরআন লাগে, বেনামাজির জন্য কোরআন লাগে না। যেই পীরের দরবারে গেলে নামাজ লাগে না, ওদের কোরআন লাগে না, ঠিক কিনা বলেন? তাহলে যে কোরআন নামাজ, যে নামাজ পড়ে ওর কোরআন লাগে, কোরআন লাগে, কোরআন লাগে। আমরা কোরআন ধরবো না ছাড়বো? নামাজ পড়ে না নামাজ না পড়ে? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। নামাজ। আপনি যদি আরো জিজ্ঞেস করেন, পয়গম্বর আমি না নামাজ পড়ি না, আমার ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত আছে কিনা, আপনার নবী আপনাকে বলে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, কুফরি করে তারা। ও মিয়া, কুফরি করলে ঈমান থাকে? তাহলে কি করে ভাবলেন বাবা আপনার ছেলেটা না নামাজ পড়ে না, ও না, ওর না ঈমান নাই। আপনার মেয়েটা না নামাজ পড়ে না, ও না বেঈমান, ঠিক কিনা বলেন?
হাজী সাহেব আপনি না লম্বা একটা তসবি নিয়া জায়নামাজ নিয়া মসজিদের প্রথম কাতারে যাইয়া আপনি না মসজিদের দেয়াল ঘষে ঘষে দেখেন এখানে ময়লা কি না চেক করেন। এটা আপনার ছেলেটা না নামাজ পড়ে না, মেয়েটা না নামাজ পড়ে না, বিবিটা না নামাজ পড়ে না, সবটি বেঈমান, সবগুলো বেঈমান। এটা আমি কইছি না আপনার নবী কইছি? নবীকে আরো জিজ্ঞেস করেন। আপনার নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন কিসের খুঁটি? নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন তো আমাদের ধর্মের নাম কি? সবাই বলে নাই, বলেন নাম কি? আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। যে ব্যক্তি মান আকামাহা ফাকাদ আকামাদ-দীন, যে ব্যক্তি নামাজ পড়লো সে ইসলামের খুঁটিকে ঠিক রাখলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দীন, যে নামাজকে ছেড়ে দিল যে ইসলাম ধর্মের খুঁটি ধ্বংস করে দিল, ইসলামের খুঁটি ধ্বংস করে দিল। ও মিয়া, ইসলামের খুঁটি ধ্বংস করে দিয়া মুসলমান থাকা যায়? নামাজ পড়বো না ছাড়বো আপনাদের ইচ্ছা। পড়লে পড়তেও পারেন, না পড়লেও নাও পড়তে পারেন। পড়লে ইমানদার, না পড়লে বেঈমান, এটা কোরআনও বলে নবীও বলে, ঠিক কিনা? যদি বেঈমান হয়ে বাঁচতে চান নামাজ পড়েন না, ইমানদার হয়ে যদি বাঁচতে চান নামাজ পড়বেন। বাবা যদি আপনার ছেলেটাকে ইমানদার বানাতে চান নামাজি বানান। মা, পর্দার আড়ালের মা, ইমানদার হয়ে যদি বাঁচতে চান নামাজ ধরেন, নামাজ পড়েন, ঠিক কিনা? পড়বো 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 পড়বো। যুবক ভাইরা নামাজ পড়বো না বেঈমান হয়ে বাঁচবো? যুবক ভাইরা ইমানদার হয়ে বাঁচবো না বেঈমান? এই খবরটা ঘরে পৌঁছায় দিও, তোমার মার কাছে পৌঁছায় দিও যে মা আজকে না আল্লাহর কথা শুনে আসলাম, আল্লাহ বলছেন নামাজ না পড়লে বেঈমান, নবী বলছেন নামাজ না পড়লে বেঈমান। আরেকটা কথা শোনায় দেই, আরেকটা হাদিস শোনায় দেই। নবীজি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে এই নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর হবে। যে ব্যক্তি নামাজ পড়বে তার এই নামাজ ও বুরহানান, নামাজ তার জন্য দলিল হবে। যে ব্যক্তি নামাজ পড়বে এই নামাজ তার জন্য নাজাতে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নাজাতের কারণ হবে। যদি নামাজ না পড়ে ওয়ালা নূরান, নূর হবে না, ওয়ালা বুরহানান, দলিল হবে না, ওয়ালা নাজাতে ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজ তার জন্য নাজাতের কারণ হবে না। শুধু এতটুকুন বলে নবীজি শেষ করেন নাই, আরো কথা বলেছেন, বড় বড় ধমকের কথা বলেছেন। وحشر مع فرعون مع فرعون وهامان وقارون وأبي بن خلف। বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে? বলেন না, বলেন না, নাম বলেন। এই শত্রু চিনা দরকার, বন্ধুও চিনা দরকার, ঠিক কিনা? যে শত্রু চিনে না ও শত্রুর লাইন ক্রস করে শত্রুর ঢুকে যাবে, শত্রু তার অ্যাটাক করে ফেলে। বলেন না ফেরাউন আমাদের বন্ধু লাগে? কার 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 শত্রু লাগে দেখি তো, কার কার? হ্যাঁ সত্যি তো? নামান তাহলে বন্ধু তুমি যে নামাজ পড়ে না ও ফেরাউনের বন্ধু, ঠিক কিনা? যে নামাজ পড়ে ও নবীর বন্ধু। কি বলেন? আমরা কার বন্ধু হব, নবীর না ফেরাউনের? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কালিমা শুধুমাত্র ফেরাউন না, নমরুদ, হামান, কারুন, উবাই ইবনে চারটা শত্রুর নাম বলার চারটা কারণ আছে। এই ব্যাখ্যা এখন আর যাওয়া যাবে না, শুধু এতটুকুন বলে দিলাম ফেরাউন জাহান্নামী, হামান জাহান্নামী, কারুন জাহান্নামী, উবাই ইবনে খালফ জাহান্নামী। তাহলে ফেরাউনের সাথে হাসর হোক এটা আমরা চাই না। ভাই আপনার পায়ে ধরে বলে যাই, পদ্মার আড়ালের মা আপনাদের পায়ে হাত ধরে বলে যাই, নামাজ ছেড়েন না, নামাজ ছেড়েন না। নামাজ ছেড়ে দিলে ফেরাউনের বন্ধু হয়। শুধুমাত্র এতটুকুন না, অন্তত পক্ষে 10টা গালি দেওয়া যায়। বেনামাজি, বেয়াদব। বলেন বেনামাজি, বেয়াদব। আপনার চেয়ারম্যান যদি নামাজ না পড়ে আপনার চেয়ারম্যান বেয়াদব। আপনার বাবা নামাজ না পড়লে বাবা বেয়াদব, মা নামাজ না পড়লে মা বেয়াদব।
যেই নামাজ পড়বে না, আমার ভাইও যদি নামাজ না পড়ে, ভাই বেয়াদব। আমার বাবা নামাজ না পড়লে সেও বেয়াদব, যেই বেনামাজি সেই বেয়াদব। আমরা ওই যে সুন্দর করে চুল আঁচড়ায়া প্যান্ট শার্ট ইন করে অফিসার সব যায়, অথচ নামাজের টাইমে নামাজ পড়ে না। অফিসার আমরা বলি ছেলেটা না ভদ্র আছে, ছেলেটা না ভদ্র আছে। অসম্ভব কথা। মাদ্রাসার কুড়িঘরের ছোট্ট সন্তানটা নামাজ পড়ে, ও আদবি আখলাকি, আর যে নামাজ পড়ে না ও বেয়াদব। এটাই কোরআনের সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত। বিস্তারিত ব্যাখ্যা করে গেলাম না, উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিয়েন। শুধু এতটুকুন না যে নামাজ পড়বে না শুধুমাত্র বেয়াদব না, শুধুমাত্র বেয়াদব এমনটা না, ইবলিস বেনামাজি। বলেন বেনামাজি শুধু ইবলিস না, শয়তানও বেনামাজি। কি শয়তান? বেনামাজি অহংকারী। 10 টাকা দেওয়া যায়, এর চাইতে আর বেশি দিলাম না, আরো বেশি দিলে বেশি মারা। আমি আপনার ব্রেনকে টাচ করতে চাইতেছি, আপনার কলিজা লাগাইতে চাইতেছি। বলবেন যে হুজুর এত লাগালেন কেন? যদি বলেন এরপরও না লাগে, আমি চাইতেছি আপনার জ্বলুক, আমি চাইতেছি আপনার ব্যথা লাগুক, এই ব্যথায় যেন মসজিদে চলে আসে। ঠিক কিনা বলেন? এটাই চাইতেছি আমি। পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়বো, পড়বো, পড়বো ইনশাআল্লাহ। বলি আল্লাহ শপথ করিতেছি, জীবনে কোনদিন বিনা ওজরে বিনা কারণে নামাজ ছাড়বো না। হাত নাড়া দিয়ে বলেন ছাড়বো না। আমার দায়িত্ব ছিল উঠায়া দেওয়া। ও রব্বি করিম, আমি উঠায়া দিলাম। আল্লাহ আপনি আপনার গোলামগুলোরে কবুল করে নেন। আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ যদি বুঝ দিয়া দেয়, সময় লাগবে না। আল্লাহ যদি বুঝ না দেয়, সারা রাত বয়ান করলেও কোনো কাজ হবে না। এই জন্য চাইবো কার কাছে? ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ আছে যার, ঈমান আছে তার। যে নামাজ পড়ে সে কোরআন নামক রশিটা ধরছে, যে নামাজ পড়ে না সে কোরআন নামক রশিটা ধরে নাই। 3 নম্বরে ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা ঈমানদার তারা। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে না যারা বেঈমান। আল্লাহর দেওয়া রিজিক দিয়া গানের আসর করা বেঈমানি, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দান করা ইমানদারি, মসজিদে দান করা ইমানের পরিচয়, মাদ্রাসায় দান করা ইমানের পরিচয়, এতিম অসহায়কে দেওয়া ইমানের পরিচয়, নিজের সন্তানের পিছনে ব্যয় করা ইমানের পরিচয়, বিবির পিছনে ব্যয় করা ইমানের পরিচয়, মা বাবার পিছনে ব্যয় করা ইমানের পরিচয়, ঠিক কিনা? পরনারীর পিছনে ব্যয় করা, বুঝে নেই মনে আমার কথা, বুঝেতেন না? পরনারীর পিছনে ব্যয় করা, যারা মোবাইলে ঘন্টার পর ঘন্টা অবৈধ পরনারীর সাথে কথা বলে, এটা ইমানদারি না বেঈমানি? যুবক ভাইরা কি করো, কইরো না, এটা কইরো না। কারণ কোনো ব্যক্তি যদি অসুস্থ মায়ের শিওরে বৈশা মার সাথে অল্প সময় গল্প করে, কৌতুক করে, হাসি তামাশা করে, নবীজি বলেন যুদ্ধের ময়দানে গেলে যে নেকি হয়, মায়ের শিওরে বৈশা কৌতুক করলে সেই নেকি হয়। এই যুবক রে, আর চেহারার দিকে তাকাইলে নবীজি বলেন কবুল হজের নেকি হয়। কিসের নেকি? যার মা নাই সে কিন্তু ঘরে যায় আর কবুল হজ কামাইতে পারে না। যার বাবা নাই সে কিন্তু বাবার দিকে তাকাইতে পারে না। ওর না হজের মেশিনটা অন্ধকার কবরে। যার মা নাই সে বুঝে মা না থাকার বেদনা, বাবা না থাকার বেদনা। আগে ঘরে যাইতাম, বাবারে দেখতাম, এখন আর যা বাবা দেখি না। মা সেই মশারিটা নাড়া দিয়া মার চেহারা দেখি,
আমার মা কয় তুমি আইসো? আমি কই হ্যাঁ আইসি। কই যাও ঘুমায় থাকো। আমি কই একটু দেখলাম। কই আমার আবার দেখুন লাগে। আমি আমার মায়েরে কই মা তোমারে দেখলে না নবী কয় কবুল হজের নেকি হয়। যেই কদিন আছে ওই কদিন দেখা যায়, যখন থাকবে না চাইলেও দেখা যাবে না। এর যুবক মা তোমারে নাকি আয় আমার কাছে টুবো, তুমি না কও মা সময় নাই, ঘর থেকে বের হইয়া এই মোবাইল কানে পরনারীর সাথে গল্প, ঠিক কিনা? কইরো না, এমন কইরো না। লম্বা চূড়ার কথা বললাম না, মার পিছনে খরচ করো, মার জন্য কমলা নিয়ে আসো, মার জন্য আপেল কিনে নিয়ে আসো। মা কি পছন্দ করে? মা না পান খায়, 20 টাকার পান নিয়ে যাও, মা 100 টাকার খুশি হয়ে যাবে, ঠিক না? 100 টাকার খুশি। আজকালকে একটা কাঠের ডিব্বা নিয়ে গেছি মাল লাগা, ওই 99 দোকানে কাঠের ডিব্বা পাওয়া যায়, নিয়ে গেছি কিনা। ঠিক পাইয়া কি খুশি, যেন স্বর্ণের টুকরা দিলাম। তাহলে মায়েরে খুশি করতে বেশি কিছু লাগে না, অল্প খরচ করেই মায়েরে খুশি করা যায়। কোরবানি যুবক ভাইরা, কোরবানি ইনশাআল্লাহ। মায়েরে বেজার করো না। মা জান্নাত, আবার এই মা জাহান্নাম। মা যদি বলে ফেলে ধ্বংস, মা যদি বলে দোয়া করে ফেলে কবুল হয়ে যায়। তাহলে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবো ইনশাআল্লাহ। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই কোরআন পড়বে যারা, এই কোরআন মানবে যারা, এই কোরআন বিশ্বাস করবে যারা, ইমানদার তারা। এই কোরআন পড়বে না যারা, মানবে না যারা, বিশ্বাস করবে না যারা, বেঈমান। মনে থাকবো নি? কোরআন পড়া, মানা, বিশ্বাস করা, 3টা কথা বলেন। পড়া, মানা, বিশ্বাস করা। কয়টা কথা বললাম? অনেকে আছে কোরআন পড়ে মানে না, বেঈমান। অনেকে আছে কোরআন মানে বিশ্বাস করে না, বেঈমান। 3টা সঙ্গে লাগবে, এটা হলো বিস্তর ব্যাখ্যা। যেই কোরআন পড়বে, মানবে, বিশ্বাস করবে, ইমানদার তারা। পড়বে না, মানবে না, বিশ্বাস করবে না, বেঈমান তারা। পড়বেন, কোরআন পড়বেন। তাহলে এই কোরআনটা, এই যে পূর্ণ কোরআনের হাফেজ, আজকে 5টা ছেলে হাফেজ হয়েছে কি হয় নাই? কোরআনটা যেখানে লাগে ওই জায়গার দাম বেড়ে যায়। কোরআন লাগছে ফেরেশতার সাথে ফেরেশতা সেরা, কোরআন লাগছে নবীর সাথে নবী সেরা, কোরআন লাগছে শহরের সাথে শহর সেরা, কোরআন লাগছে মাসের সাথে মাস সেরা, কোরআন লাগছে রাতের সাথে লাইলাতুল কদর রাতের সেরা, ঠিক কি না? নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। যে কোরআন পড়ে সেও সেরা, যে কোরআন পড়ায় সেও সেরা। যে এলাকায় মাদ্রাসাটা হয়েছে, তাহলে এই কোরআনের মার্কাজ, এটা সেরা কি সেরা না? আপনারা মনে করবেন স্কুল সেরা না, নবী কয় কোরআনের মার্কাজ সেরা, ঠিক কিনা বলেন? কোরআন পড়বেন না ছাড়বেন, এই পড়বেন না ছাড়বেন। এই যে আমারে দেখতেছেন, শুধুমাত্র এতটুকু না, আল্লাহর নবী বলেন উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন যে মা আর যে বাবা তার সন্তানটাকে হাফেজে কোরআন বানায়, অমন মা সেরা, অমন বাবা সেরা। আমি তো এখন মনে করি আমার বাবা আজকে চলে গেছে, আমার বাবারে সবাই গরিব মনে করছি, অনেক সময় দাম দেয় নাই। আমার বাবা শেষ সময় কয় তুই হাইটা গেলে তোরে কয়জনে সালাম দেয়, আমি তো হাফেজের বাবা, আমারে সবাই সালাম দেয়। আমি আমার বাবারে কইতাম আপনি যে সেরা। ওই যে এই মাওলানা সব জানে, আমার বাবারে দেখছেন না, খুব সাদা সিধা মানুষ, এই রাস্তায় দাঁড়াইতো, যদি কেউ কইতো একটু খান, কিচ্ছু খাইতো না, খালি কইতো যে আমারে কই আমার কথা কইতো আর কি, যায় ওই যে আপনাকে মসজিদের বড় হুজুর, আপনারা তো বড় হুজুর কন না, এটা আমার পাগল ফোলা এমনি কইতো আর কি, কইতো না, কইতো এটা আমার একটা পাগল বলা, আর আপনারা বড় হুজুর কন না। আবার আমার সামনে আইলে, কেউ সামনে কথা কইলে আমারে কইতো হুজুর এদিকে আসেন। তারপর ঘরে যায় আমারে কইতো তোরে হুজুর কইছি, বাইরে দিকা
বেশি উল্লাপাল্লা করবি একেবারে ফাটাইলাম। বাপ তো বাপ হই, বাপ বাপ, ঠিক কিনা? খুব আদর করতাম আমি। তবে একটা কথা বলে গেছে, ঠকবি না, ঠেকবি না, ঠকবি না, ঠেকবি না। নবীজি বলছেন উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। হাফিজ কোরআনের মা আর হাফিজ কোরআনের বাবার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নূরের মুকুট পরায় দিবেন। কিয়ামতের ময়দানে দুইটা স্টেজ কায়েম করা হবে। একটার মধ্যে হাফিজ কোরআনের মা, আর একটা স্টেজের মধ্যে হাফিজ কোরআনের বাবাকে উঠানো হবে। হাশরবাসীরা বলবে এরা কারা? রহমতি ফেরেশতারা বলবে এই হলো এরা নবী কিনা? রহমতি ফেরেশতারা বলবে না, নবী না। আবার জিজ্ঞাসা করা হবে ওলি নাকি? বলবে না, এরা ওলিও না। বলে কে? হলো ওই যে অমুক পাড়ার অমুকের, সে অমুকের অমুক যে শ্রমিক, একজন শ্রমিক, সে তার সন্তান রে হাফেজ বানাইছে, এর লেগা আল্লাহর হাতে সে নূরের মুকুট পাইছে। এমন এক মুকুট যে মুকুটের আলোর বিচ্ছরণের কারণে পুরাটা হাসরের ময়দান আলোকিত হয়। এই যে কথাটা, হাদিসটা যে আমি আপনাদেরকে শুনাইলাম, এই হাদিসটা আমার বাবা একদিন ওয়াজ শুনতে গেছে, ওখানে বৈশা বৈশা শুনছে। আমার মাও এই বয়ানটা শুনছে, একই সাথে বাপ মা দুজন গেছে, পর্দাতে আড়ালে বৈশা মাও শুনছে। আব্বা মা দুজন নিয়ত করে ফেলছে যে আল্লাহর হাতে নূরের মুকুট পড়বে। আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করছে। গ্রামের মানুষ কয় ফোলা দুইটারে শেষ করে দিলা, বাতিল করে দিলা, কেউ দেখতেও পারে নাই। অনেক সময় আমাদের সাথে মাদ্রাসায় ভর্তি করছে, দিকা কথাও কয় না, দামও দেয় না, দামও দেয় না। কিন্তু আপনারা একটু বলেন তো, আমার বাবা মনে হয় অনেক বড় ভুল করে ফেলছে। হ্যাঁ, যেদিন আমার বাবা মারা গেছেন, ঢাকার থেকে খবর পাইছিলাম, খবর পাইয়া দৌড়ায় গেছিলাম। যাইয়া আমি নিজে আমার বাবারে গোসল দিয়েছি, নিজে কাফনের কাপড় পরাইছি, বড় ভাই মুফতি সাহেব জানাজা পড়াইছি, আমি নিজে আমার বাবারে কবরে রাখছি। রাখার সময় আমি দোয়া করছি, আল্লাহ আমার বাবা আমারে হাফেজ বলেছি তোমার হাতে নূরের মুকুট পাওয়ার জন্য, তুমি আমার বাবারে নূরের মুকুট দিয়া দিও। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে আরজ, সন্তানরে হাফেজ বানান, লস নাই। আপনার নবী হাফেজ, আপনার সন্তান হাফেজ হবে, নবীর সাথে মিলবে, ফেরাউনের সাথে নয়, ঠিক কিনা? নবী আলেম, আপনার সন্তান আলেম হবে। নবী ইমাম, আপনার সন্তানটাও ইমাম হবে। কারা কারা রাজি? পাক্কা রাজি তো ইনশাআল্লাহ? বুড়া বাবা যারা আছেন, নাতিপুতিদেরকে নসিহা করে যায়েন। যারা বিবাহ করেছেন, সন্তানাদি আছে, অন্তত পক্ষে একটা ছেলেকে হাফেজ বানায় দেখেন। আর যারা বিবাহ শাদী করবেন, অবৈধ প্রেম প্রীতি থেকে বাইচা থেকে নেক মায়ের পেটে সন্তান দিয়েন। অবৈধ মায়ের পেটে সন্তান দিয়েন না, এটা বড় খারাপ লাইন, বড় খারাপ, আলাদা একটা সাবজেক্ট, ওদিকে আর কথা বললাম না। যারা বিবাহের পূর্বে, যেই নারী বিবাহের পূর্বে পরপুরুষের সাথে কথা বলে, ওই নারী নষ্টা আর ভ্রষ্টা, মনে রেখেন। এই যুবক ভাই, তুমি যার সাথে কথা বলো, তাকে যদি তুমি বিবাহ করো, তার পেটে তোমার সন্তান হবে। সন্তান বলবে, বাবা তুমি আমার মাকে, আমাকে যে মা উপহার দিয়েছ, নষ্টার ভ্রষ্টা মা দিয়েছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাবা বিচার নিয়ে গেছে, আমার সন্তান আমাকে খাবার দেয় না, বলে সন্তানকে নিয়ে আসো। নিয়ে আসা হয়েছে, কেন তুমি তোমার বাবাকে খাবার দাও না, মাকে খাবার দাও না? সন্তান যখন এই প্রশ্ন করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠছে, সন্তান বলে উঠছে, খলিফাতুল মুসলিমিন, সব দায়িত্ব কি সন্তানের? বাবা আর মায়ের কি কোনো দায়িত্ব নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হ্যাঁ বাপ মার কিছু দায়িত্ব আছে। তন্মধ্য থেকে 1 নম্বর দায়িত্ব হলো, বাবা তার সন্তানকে ভালো মা দিবে। এই কথাটা বলার সাথে সাথেই সন্তান দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলেছে,
ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে জিজ্ঞাসা করেন আমার বাবা আমাকে ভালো মা দিছে কিনা। আমার বাবা একটা হিন্দু নারীকে আমার মা বানাইছে। যুবক ভাই, তুমি যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলো, পার্কে ঘোরো, মেলায় ঘোরো, বিবাহ পূর্ব এই ঘোরাঘুরি, এই সম্পর্ক, কথা বলা সব অবৈধ। যদি এই মেয়েটার গর্বেই তোমার সন্তান হয়, নষ্টার ভ্রষ্টা একটা নারীর গর্বে তোমার সন্তান হয়, তার গর্ব করলে। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে? সিদ্ধান্ত তোমার। তুমি খারাপ মেয়েকে তোমার সন্তানের মা বানাবে নাকি ভালো মেয়েকে তোমার সন্তানের মা বানাবে, এটা তোমার সিদ্ধান্ত। ঠিক কিনা বলেন? যদিও কথাটা স্বাভাবিক মনে হইল, এ যুগের বাপ মা বুকে হাত দিয়া সন্তানের সামনে বলতে পারে না তোর মা ভালো, তোর বাবা ভালো। আগের বয়োজ্যেষ্ঠ বাবারা সন্তানের সামনে বলে ফেলেছে তোর মা খারাপ না, তোর বাপটা খারাপ না। এই যুগের বাপ মা বলতে পারে না। ঠিক কিনা বলেন? বলা বড় দুষ্কর, বলা বড় কঠিন। এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেন, নষ্ট মেয়ের পিছনে যাবে না। ঠিক কিনা বলেন? কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। আরেকটা সূক্ষ্ম কথা না বললেই নয়। ওমাইয়া শান যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যারা কোরআন থেকে মুখটা ফিরায় নেবে, যারা কোরআন থেকে মুখটা ফিরায় নেবে, কোরআনের আলেমদের থেকে যারা মুখ ফিরায় নেবে, ওমাইয়াশু আন যিকিরির রহমান, আল্লাহ তাআলা বলেন কঠিন কথা এটা। যারা কোরআন থেকে মুখ ফিরাবে, যারা আলেম ওলামাদের থেকে মুখটা ফিরায় নেবে, নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ বলেন আমি একটা শয়তান তার পিছনে নিয়োজিত করে দেব। শয়তান লাগায় দেই, শয়তান। আলেমদের বিরোধিতা করা, যদি কেউ আলেমদের বিরোধিতা করে বুঝে নিবেন তার পিছনে শয়তান লাগাইছে। কি কে লাগাইছে? লাগাইলে কি হয়? ফাহুয়া লাহু করিন, এই শয়তান তার কাছে চলে আসে, তার বন্ধু হয়, তার বন্ধু হয়ে যায়। আরে মিয়া, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, কখনো থাকে কখনো যায়। কিন্তু যারা আলেমদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, এদের পিছনে যে শয়তানটা লাগে, ওই শয়তান কখনো তার কাছ থেকে যায় না। ও ঘুমাইলে শয়তান ওর সাথে ঘুমায়, খাইলে শয়তান ওর সাথে খায়। এই জন্য লক্ষ্য করে ইতিমধ্যেই দেখবেন মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দ্বীনি দাওয়াতের নামে কিছু সাথী ভাই আছে যারা আলেমদের বিরোধিতা করে। যারাই আলেমদের বিরোধিতা করবে, কোরআন হাদিসের বিরোধিতা করবে, বুঝে নিবেন এদের বন্ধু। বলেন এদের বন্ধু। বলবেন হুজুর আপনি তো বলে দিলেন না, আমার বলার দরকার নাই। আমি আপনাদেরকে একটা তথ্য দিয়া যাই, আপনারা তথ্য অনুপাতে কোরআন খুলে এর তর্জমা পড়ে নেবেন। কোরআনুল কারীমের 25তম পারার 10 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, 11 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, সূরাতুজ যুখরুফের 36 এবং 37 নম্বর আয়াত। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আচ্ছা, যারা মাজারে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে, এটা ঈমানদারি না শিরকি? কিন্তু ওরা ইবাদত মনে করে। আল্লাহ তাআলাও সেই কথাটা বলতেছেন, ওরা মনে করবে করতেছে কাজ। আলেমদের বিরোধিতা কইরা, মাদ্রাসার বিরোধিতা কইরা, আলেমদেরকে হত্যা কইরা, আলেমদেরকে গুমখুরের শিকার কইরা ওরা মনে করতেছে ওরা করতেছে দ্বীনের কাজ, মনে করতেছে ইবাদত। আসলে এটা হইল শয়তানের কাজ। ঠিক কিনা বলেন? এটা শয়তানের কাজ। জানানোর দায়িত্ব ছিল, তাই জানায় গেলাম। আপনি কি করবেন, আপনি কি সিদ্ধান্ত নেবেন, এটা আপনার ব্যাপার। কোরআন আপনার সামনে আছে, কোরআন ধরবেন, আলেম ধরবেন, নাকি শয়তানের বন্ধু যারা তাদেরকে ধরবেন, তাদের অনুসরণ করবেন, এই সিদ্ধান্ত আপনার। চাইলে আপনি মন্দিরে যেতে পারেন, চাইলে আপনি মসজিদে যেতে পারেন, চাইলে আপনি মদ খেতে পারেন, চাইলে আপনি দুধ খেতে পারেন। এই স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছে। ঠিক কিনা বলেন? 4-5 নম্বরে ওয়াবিল-আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে বিশ্বাস করবে যারা ঈমানদার, তারা আখিরাতকে বিশ্বাস করবে না যারা বেঈমান। এই 5টা বিষয়। নম্বর 1,
আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা। নম্বর 2, নামাজ পড়বে যারা। নম্বর 3, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা। নম্বর 4, এই কোরআন পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা। নম্বর 5, আখিরাত বলতে কবর, হাসর নাসর, জান্নাত জাহান্নাম, পুলসিরাত বিশ্বাস করবে যারা। ঈমানদার তারা। আর যারা বিশ্বাস করবে না, বেঈমান তারা। ঠিক? আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। তাহলে এই 5টা কাজ করলে তারা হেদায়েতের রশি ধরছে। ঠিক কিনা বলেন? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন যারা হেদায়েতের রশি ধরছে তারা হলো সফল। আল্লাহু আকবার। আর যারা সফল হইছে, যদি প্রশ্ন করেন কে সফল, কে সফল, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, আল্লাহর চির কষ্টের জায়গা জাহান্নাম থেকে বাইচা জান্নাতে প্রবেশ করলো যারা, ফাকাদ ফাস, সফল হইল তারা। আল্লাহুম্মা আমিন।